বন্ধুরা, আগামী ফলহারিণী অমাবস্যার দিন এই একটি ফল অবশ্যই দান করুন, তাহলে মায়ের আশীর্বাদও কি পায়, আপনি রাজা হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন, কারণ মায়ের আশীর্বাদে আপনারা জীবনে সুখ শান্তি পাবেন, সেই সঙ্গে অর্থ আসবে চুম্বকের মতো। তাই আপনারা যদি আপনাদের অর্থভাগ্যকে পরিবর্তন করতে চান, তাহলে আগামী শুক্রবার ফলহারিণী অমাবস্যার দিন এই একটি ফল অবশ্যই দান করুন। তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা কিভাবে এই ফল দান করবেন, কিভাবে এই ফল দান করে আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট অশান্তি দুর্ভোগ অর্থ কষ্ট এই সমস্ত কিছুই দূর করবেন। বন্ধুরা, সনাতন ধর্মে এই ফলহারিণী অমাবস্যার দিনটিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসাবে গণ্য করা হয়েছে। বন্ধুরা, বলা হয় এই দিন যদি আপনারা মা কালীকে কোনো উপায়ে সন্তুষ্ট করতে পারেন, তাহলে আপনারা আপনাদের জীবনে থাকা অভীষ্ট লক্ষ্যে মা কালী পৌঁছাতে স্বয়ং সাহায্য করেন। বন্ধুরা, আমরা যে প্রতিনিয়ত কর্ম করে যাই, সেই সমস্ত কর্মসমূহের ফল প্রদান করে থাকেন দেবী কালিকা। আর মানুষ কর্ম করলে সেই কর্মের সুকর্ম ও কুকর্ম দুটোই সৃষ্টি হয়। তাই এই ফলহারিণী অমাবস্যার দিন মা কালী স্বয়ং ভক্তদের সুকর্মের জন্য আশীর্বাদ প্রদান করেন। আবার অন্যদিকে সন্তানের কুকর্মের জন্য অশুভ ফলের প্রভাব থেকে তিনি আবার এই দিন সন্তানদের মুক্ত করেন। তাই এই বিশেষ দিনেই যদি মা কালীকে একবার সন্তুষ্ট করতে পারেন, তাহলে তিনি ভক্তের সার্বিক কল্যাণ করেন। বন্ধুরা, বিদ্যা, কর্ম, অর্থভাগ্য, এমনকি প্রেম প্রণয়জনিত বাধা, দাম্পত্য কলহ, সাংসারিক সমস্যা, এই সমস্ত সমস্যার সমাধান করে দেন স্বয়ং মা কালিকা। তাই বন্ধুরা, এই ফলহারিণী অমাবস্যার বিশেষ দিনে অত্যন্ত সহজ সরল উপায়ে বাড়িতে বসেই মায়ের এইভাবে পুজো আরাধনা করে এই ফলটি অবশ্যই দান করুন। তাহলে দেখবেন মায়ের আশীর্বাদও কি পায়, আপনার যাবতীয় সমস্যা দূর হয়ে এক পরম শান্তি অনুভব করবেন। বন্ধুরা, ফলহারিণী অমাবস্যাতে মা কালিকা যেহেতু ভক্তদের কর্মফল প্রদান করে থাকেন এবং তারই সঙ্গে ভক্তের যাবতীয় খারাপ বা কুকর্মের ফল হরণ করে থাকেন, এ কারণেই মা কালীর উদ্দেশ্যে কর্মফলের প্রতীক হিসাবে বিভিন্ন প্রকার ফল প্রদান করা হয়ে থাকে। তাই আগামী ফলহারিণী অমাবস্যার দিন মাকে সন্তুষ্ট করতে গেলে, মায়ের পুজো আরাধনা করতে গেলে অতি অবশ্যই এই ফলগুলির মধ্য থেকে যে কোনো একটি ফল মায়ের উদ্দেশ্যে অর্পণ করুন। বন্ধুরা, এই সময় প্রকৃতির কৃপায় গাছে মৌসুমীর বিভিন্ন ফল পেয়ে থাকি, যেমন ধরুন আম, জাম, কাঁঠাল, লিচু, তরমুজ ইত্যাদি। আর এই উক্ত মৌসুমী ফলগুলির মধ্যে যে কোনো একটি ফল আগামী শুক্রবার ফলহারিণী অমাবস্যার দিন মায়ের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। বন্ধুরা, যদি আপনাদের একটি ইচ্ছা থাকে বা একটি বাসনা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা একটি ফল নিবেদন করতে পারেন। আর যদি আপনার একের অধিক ইচ্ছা বা বাসনা থাকে, তাহলে আপনি সেই রূপ সংখ্যার ফল মায়ের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। তবে এই ফল নিবেদন করার একটি বিশেষ পদ্ধতি রয়েছে। সেই প্রসঙ্গে যাওয়ার পূর্বে আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ফলহারিণী অমাবস্যাতে কখন আপনারা মায়ের পুজো আরাধনা করবেন এবং কখনই বা এই ফল দান করবেন। বন্ধুরা, যে দিন আপনারা মায়ের পুজো আরাধনা করবেন, সেই দিন প্রথমে অবশ্যই সংকল্প গ্রহণ করবেন। তাই বন্ধুরা, এই ফল দান করেন, তাহলে সকালে ঘুম থেকে ওঠার পর মাকে স্মরণ করে মনে মনে সংকল্প গ্রহণ করুন যে আজ আপনি মায়ের উদ্দেশ্যে এই দিনটিকেই সমর্পণ করবেন। মায়ের পুজো আরাধনায় যাতে কোনো বাধার সৃষ্টি না হয়, তার জন্য আপনারা প্রথমেই মায়ের কাছে প্রার্থনা করুন। এবং পূজার দিন যদি আপনারা নির্জলা উপবাস থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে সেটা খুবই ভালো। আর যদি একান্তই তা সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি ডাবের জল বা অন্য কোনো পানীয় আপনারা গ্রহণ করতে পারেন।
তবে যেহেতু এই দিন আপনারা মায়ের উদ্দেশ্যে ফল নিবেদন করছেন, সে কারণেই যতক্ষণ পর্যন্ত না আপনি মাকে ফল নিবেদন করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো প্রকার ফল খাওয়া একেবারেই যাবে না। তাই বন্ধুরা, এই ফলহারিণী অমাবস্যাতে মায়ের পুজো আরাধনা করার জন্য সামান্য উপকরণের প্রয়োজন, আর তা হল একটি ঘিয়ের অথবা তেলের প্রদীপ, কিংবা একটি মোমবাতি, একটি ধূপকাঠি, একটি লাল যে কোনো প্রকার ফুল, আর যদি সেটা পদ্ম অথবা যদি জবা হয় তাহলে সেটা সব থেকে ভালো, এবং এরই সঙ্গে যে কোনো এক প্রকার মৌসুমি ফল এবং সামান্য মিষ্ট জাতীয় দ্রব্য, সেটা হতে পারে সন্দেশ, এমনকি বাতাসাও আপনি দিতে পারেন, এবং সর্বশেষে একটি কাঁচা টাকা, সেটি 1 টাকা, 5 টাকা বা 10 টাকার একটি কয়েনও হতে পারে। বন্ধুরা, এই কয়েকটি সামগ্রী নিয়ে ফলহারিণী অমাবস্যার দিন সন্ধ্যার পর মায়ের উদ্দেশ্যে পূজা করুন। বন্ধুরা, আপনারা আপনাদের বাড়িতে বসে অথবা যে কোনো কালী মন্দিরে গিয়েও আপনারা এই পূজা সম্পূর্ণ করতে পারেন। পূজার শুরুতেই ওই স্থানে সামান্য গঙ্গা জল ছিটিয়ে নিন, তারপর একটি আসন পেতে বসুন। এরপর সেই প্রদীপ ও মোমবাতিটিকে জ্বালান, সঙ্গে জ্বালান ধূপকাঠি। তারপর মাকে মনে মনে স্মরণ করে মায়ের উদ্দেশ্যে সেই লাল ফুলটি মায়ের রাঙা চরণে আপনারা নিবেদন করুন। প্রয়োজনে আপনারা মাকে একটি লাল ফুলের মালাও পরাতে পারেন। এরপর আপনি যে ফলটি সংগ্রহ করেছেন সেটি মায়ের চরণতলে রেখে দিন, এবং তারপর মনে মনে আপনার অভীষ্ট ইচ্ছাটি মায়ের উদ্দেশ্যে ব্যক্ত করুন। হ্যাঁ বন্ধুরা, মায়ের কাছে আপনারা মনে মনে প্রার্থনা করুন তিনি যেন আপনার এই লক্ষ্যটি পূরণ করতে সাহায্য করেন, তিনি যেন আপনার সকল যাবতীয় সমস্যার সমাধান করে দেন। তবে এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন যে কোনো একটি প্রার্থনার জন্য বা ইচ্ছার জন্য একটি সম্পূর্ণ গোটা ফল নিবেদন করবেন। আর যদি আপনার 3টি ইচ্ছা থাকে তাহলে সেক্ষেত্রে 3টি গোটা ফল আপনারা নিবেদন করবেন। বন্ধুরা, এইভাবে প্রার্থনা সম্পূর্ণ হয়ে যাবার পর মায়ের উদ্দেশ্যে এইবার আরতি প্রদান করুন, এবং সর্বশেষে উক্ত স্থানে বসেই মাকে মনে মনে কিছুক্ষণ স্মরণ করুন। বন্ধুরা, যে নৈবেদ্য এবং ফল আপনারা মায়ের উদ্দেশ্যে নিবেদন করেছিলেন পূজার পর, তা সকলের উদ্দেশ্যে আপনারা বিতরণ করে দিন। আর মায়ের কাছে মনে মনে প্রার্থনা করুন, হেই জগৎ জননী, সকলের কল্যাণ করো তুমি। বন্ধুরা, এই ফলহারিণী অমাবস্যার দিন এইরূপ নিষ্ঠা ও ভক্তির সঙ্গে যদি মায়ের আরাধনা করতে পারে তাহলে নিশ্চিত রূপেই আপনার জীবনে থাকা সমস্ত প্রকার দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, বিপদ আপদ, অশান্তি, দুর্ভোগ, অর্থকষ্ট, এমনকি রোগ ব্যাধিও মায়ের কৃপায় তা সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবেই যাবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।